17 বছর কালীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় যত কর্মসূচি ছিল সেই কর্মসূচি আজকে এই মাঠে যারা এসেছে তারা বাস্তবায়ন করেছিল। সেই আজকে গত 18 বছর আন্দোলন সংগ্রাম করার পর যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এটা গত 17 বছরে তৈরি হয়েছে। আজকে সেই মহাসমাবেশ কালীগঞ্জ উপজেলার এই মহাসমাবেশের আমাদের মাঝে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা আমাদের কালীগঞ্জ উপজেলার লড়াকু সৈনিক জনাব আমিনুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কালীগঞ্জ উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের আমার প্রিয় সহযোদ্ধাবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন আমার 72টি ওয়ার্ডের সম্মানিত আমার প্রিয় নেতৃবৃন্দ। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রিন্ট মিডিয়া, আমাদের মাঝে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রিয় মা ও বোনেরা, সুধীবৃন্দ, বিভিন্ন স্তরের সম্মানিত মুরব্বীবৃন্দ, সবারই প্রতি আমার শ্রীনিবেদে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদের প্রতি রইল আমার আদাব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে গত 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সে মানুষগুলো আজকে আমি একটু ডাক দিয়েছিলাম। দেখি গত 18 বছর আন্দোলন করার পর আমার নেতা কর্মীরা ঝিমে আছে না জাগ্রত অবস্থায় আছে। তাই আজকে এটা আমাদের সেমিফাইনাল খেলা। এই সেমিফাইনাল খেলা আগামী নির্বাচনে তারা প্রমাণ করবে কালীগঞ্জের এই সেমিফাইনাল খেলা তারা ফাইনাল খেলতে পারবে কি পারবে না। আপনারা কি সবাই প্রস্তুত? খেলা খেলতে পারবেন? তাহলে আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 31 দফাকে সামনে এনে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। কি পারা যাবে? যদি পারা যায়, আজকে এখান থেকে যাওয়ার পর গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রামের ফসল পেয়েছি আমরা। গতই 5ই আগস্ট একটি সরকারের পতন ঘটেছে। যদি আওয়ামী লীগ যেভাবে চলেছিল, আমরা যদি ওইভাবে চলি, তাহলে কি আমরা ভালো থাকবো? এটা কি করা যাবে? কাকে করতে দেওয়া যাবে? আমাদের চেয়ারম্যান সাহেবকে এই কথা বলেছে, এই কথা বলে নাই, করা যাবে না। আপনারা জানেন গত 17 বছর কেন্দ্রীয় যত কর্মসূচি দিয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব, আমি কালীগঞ্জের 72টি ওয়ার্ডের নেতা কর্মীকে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে যত কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে, সমস্ত কেন্দ্রীয় কর্মসূচি আমি পালন করেছি। আমার নেতা লালমনিরহাট জেলার অভিভাবক, উত্তরবঙ্গের লৌহ মানব, আমাদের প্রিয় মানুষ, আশা আকাঙ্ক্ষার প্রতি অধ্যক্ষ আসাদুল মহোদয় যত কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে,
যত লালমনিরহাট জেলার কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে, যত কর্মসূচি নিজে আমরা এখান থেকে করে দিয়েছি, আমার নেতা করে দিয়েছে, আমাদেরকে বলেছে, আমরা সমস্ত কর্মসূচি পালন করেছি। এক পাশে পুলিশ ছিল, এক পাশে র্যাব ছিল, সরকারি প্রশাসন ছিল এক পাশে, আর কালীগঞ্জ উপজেলার বিএনপি জীবন বাজি রেখেছিল এক পাশে। এটি একটি মন্ত্রীর এলাকা। আমরা কোন সময় কারো রক্ত চক্রাঙ্গানি ভয় পাই না। কি ভয় পেয়েছি? আমার নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয় যত কর্মসূচি করে দিয়েছে, যখন যে ঘোষণা দিয়েছে, আমরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা তাই করেছি। আমরা কালীগঞ্জের মানুষ আন্দোলন সংগ্রামের মাঝখানে ছিলাম। আন্দোলন থেকে এক মিনিট রাস্তার নিচে নামি নাই। প্রতিটা মুহূর্তেই আমরা রাজপথে ছিলাম। আমাদের এই এলাকার মানুষ, কালীগঞ্জের মানুষ, আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই। কারণ যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের একটি বিবি বাচ্চা দেখে রেখে, মা বাবাকে রেখে আমরা ওই ভুট্টা খেতে ঘুমাইতে হয়েছে, আমাদের ওই স্লিচারে ঘুমাইতে হয়েছে। কিন্তু সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি 2-4টা কথা বলে শেষ করব। আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আমার ভালোবাসার মানুষ, আমাদের বাংলার রাখাল রাজার একমাত্র সন্তান তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি আমাদের বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। আপনাকে নিয়ে আমরা ভাবি, কালীগঞ্জের মানুষ আপনাকে নিয়ে ভাবে আপনি আগামী দিনের বাংলাদেশ। আমি আমার নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়কে এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা যত কর্মসূচি দিয়েছেন আমরা কোনোদিন ফাঁকি দেই না। আমি আমার সন্তানের সঙ্গে ফাঁকি দিয়েছি, আমি আমার বিবি বাচ্চার সঙ্গে ফাঁকি দিয়েছি, আমার ব্যবসার সঙ্গে আমি ফাঁকি দিয়েছি, আমি আমার শরীরের সঙ্গে আমি ফাঁকি দিয়েছি, আমি বিএনপির সঙ্গে ফাঁকি দেই না। আমি কালীগঞ্জের সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলনে ছিলাম। এবারের নমিনেশন নিয়ে অনেক কথা চলছে। আমি বলতে চাই, আমরা যেহেতু ফাঁকি দেই নাই, আমার এই কর্মী বাহিনী হাজার হাজার কর্মী বাহিনী তৈরি করেছি। আজকে যদি আমাদেরকে মূল্যায়ন না করেন, আমার কর্মীরা কোথায় যাবে? আমার কালীগঞ্জের মানুষ কোথায় যাবে? আমার প্রশ্ন একটাই, দুলু ভাইয়ের কাছে, আমার প্রশ্ন ওই ভাইয়ের কাছে, আমরা কালীগঞ্জের মানুষ কার কাছে যাব? সেজন্য আপনাদের কাছে আমার আহ্বান, দলের সঙ্গে আমরা বেঈমানি কোনো সময় করি নাই। হাজার হাজার লোক এই তুষভান্ডার হাই স্কুল মাঠে কেউ বিএনপির সঙ্গে বেঈমানি করে নাই, কোনো সময় আমরা দল চেঞ্জ করি নাই। তাই আমার আহ্বান, আমার মিনতি, আপনারা কালীগঞ্জের মানুষকে, আদিত্যবাড়ির মানুষকে জিজ্ঞাসা করবেন। এবার আপনাদের কথা ছিল যে তৃণমূলের মতামতকে নিয়ে এবার নমিনেশন দেওয়া হবে। দেখেন, সে তুষভান্ডার মাঠে আসি দেখেন, আজকে তৃণমূলের নেতা কর্মীরা আজকে তুষভান্ডার হাই স্কুল ময়দানে তাদের মতামত নেন, তারা কি বলে। আমি বক্তব্য বাড়াবো না, কারণ এই যত নেতা কর্মী আছে এরা বাড়িতে কেউ ঘুমায় নাই, প্রত্যেকের নামে মামলা আছে, প্রত্যেকে জেল খেটেছে। বাবার হয়ে সন্তানের চিকিৎসা যাইতে পারে নাই, বাবা মারা গেছে, জানাজা করতে পারে নাই। সেজন্য আমি আমার আহ্বান নেতৃবৃন্দর কাছে, আপনারা আমাদের মুরব্বী, আপনারা আমাদের অভিভাবক, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, আমরা রাজনীতি করি এই এলাকার মানুষের জন্য, এই এলাকার মানুষের কাজ করার জন্য। আমাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। আর এই কালীগঞ্জের সর্বস্তরের নেতা কর্মী এখানে উপস্থিত আছে, আমি আপনাদেরকে 2টা কথা জিজ্ঞাসা করব।
আমরা কি এবার নির্বাচন করব? যদি নির্বাচন করি, দুই হাত উঁচিয়ে আপনারা বলেন আমরা কি নির্বাচন করব? আপনারা কি রাজি? আরে ভাইকে আপনারা বলবেন না, ভাইকে বলবেন না। আমরা আওয়াজ তুলবো, আমাদের আওয়াজ ওই 12,000 কিলো দূরে যেন যায়, আমার তারেক ভাই যেন শুনতে পারে, শুধু ভাই লালমনির ওখানে আছে, উনি যেন শুনতে পারে যে কালীগঞ্জের মানুষের দাবি আমরা এমপি প্রার্থী হতে চাই। কথা ঠিক? কথা ঠিক থাকবে? জীবন বাজি রেখে কাজ করবেন। গত 17-18 বছর যেভাবে আন্দোলন করেছেন, এইভাবে আন্দোলন করতে পারবেন? সবাই আমরা রেডি থাকবো, কারণ আন্দোলনের বিকল্প কোনো কিছু নাই। আমরা আন্দোলন শিখেছি, আমরা রাজপথে ছিলাম, আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের ঋণ আমি জাহাঙ্গীর শোধ করতে পারবো না। আমি আপনাদেরকে 18 বছর বিভিন্ন ভাবে যখন যেখানে ডেকেছি আপনারা আমার সঙ্গে গিয়েছেন, আপনাদেরকে নিয়ে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তর গিয়েছি, আন্দোলন করেছি। এই ফল ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। এবং একটি দল ইতিমধ্যে নানান কথাবার্তা বলছে, তারা যে কথা বলে এইসব কথা আমাদের মুখ দিয়া ভাষা আসবে না, এটা দেখবে কেন্দ্র কে কোন ভাষায় কথা বলছে। আমরা কি আর কোন বক্তব্য বাড়াবো? আর কিছু বলতে হবে? আপনারা সবাই রাজি? ইনশাল্লাহ নির্বাচন করব, ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।